হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। এই বৃষ্টির দিনে আমার ইচ্ছে করছিল পুডিং খেতে, তাই ভাবলাম এতগুলো ডিমের পুডিং না বানিয়ে ছোট্ট একটা ডিম দিয়ে আমি কাপ পুডিং বানিয়ে নিব। তাই যেই কথা সেই কাজ। প্রথমেই দেখছে না, মাশাআল্লাহ আমার পুডিংগুলো কত সুন্দর হয়েছে। তাই আপনাদের যদি কখনো ইচ্ছে করে যে পুডিং খেতে, ঘরের মানুষ কম, আমার মতো একজনই খাওয়ার আছে, তাহলে কিন্তু আপনারা একটা ডিম দিয়ে, শুধুমাত্র একটা ডিম দিয়ে কিন্তু 2 থেকে 3 পিসের পুডিং আপনি বানিয়ে নিতে পারবেন ইনস্ট্যান্ট। এর জন্য কিন্তু আমি প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছেন। এরপরে ডিমটা একটু ফেটিয়ে এখানে পরিমাণ মতো চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। আমি সবসময় গুঁড়ো দুধ দিয়ে, মানে পাউডার মিল্ক দিয়ে কিন্তু পুডিংটা করে থাকি। অনেকে যেটা তরল দুধ আছে ওটা দিয়ে করে, ওটাতে আমার একটু অসুবিধা হয়, যার কারণে আমি পাউডার মিল্ক দিয়ে করে এটা জাস্ট আমি ব্লেন্ডার জারে বেশ কিছুক্ষণ এটা ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে এটাতে ফেনা ওঠা পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে। এরপর আরেকটা পাত্রে এখানে আপনার যে ক্যারামেলটা আছে ওটা তৈরি করে নিতে হবে। এখানে আমি জাস্ট 2 চামচ চিনি দিয়ে হাফ টিস্পুন ঘি দিয়েছি, আর একটু সামান্য পানি দিয়ে এই ক্যারামেলটা কিন্তু একদমই রেডি করে ফেলেছি। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে আপনার ক্যারামেলটা পুড়ে না যায়। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু আপনার পুডিংটা খেতে একদমই মজা হবে না। এরপর এখানে কিউট একদমই মাঝারি সাইজের আমি 2টা চায়ের কাপ নিয়ে নিয়েছি, আর এখানে দুটাতে ইকুয়ালি আমি এই ক্যারামেলটা ঢেলে নিয়েছি। এরপরে যে ব্লেন্ডারে আমি ডিমের যে মিশ্রণটা ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি সমান 2 ভাগে কাপ দুটোকে আমি ভাগ করে দিব। এখানে চাইলে আপনারা পাউডার, যদি দুধ পাউডারটা আরেকটু বাড়িয়ে দেন, এখানে কিন্তু চাইলে আপনারা আরেকটা কাপে এটা করে নিতে পারবেন, মানে পুডিংয়ের যেই আরেকটা কাপে পুডিংটা বাড়িয়ে করতে পারবেন। এরপর একটা পাত্রে পানি বসিয়ে, যেহেতু আমি এটা চুলায় করব, তাই একটা মাঝারি একটা পাত্রে পানি বসিয়ে দিতে হবে চুলায়। এরপরে সাবধানতার সাথে কিন্তু কাপ দুটো আপনার পাত্রের মধ্যে দিতে হবে। এখানে সবসময় খেয়াল রাখতে হবে আপনার চুলাটা যাতে সমান জায়গায় থাকে এবং পাত্রটা যাতে একদমই নড়বড় না হয়। এটা যখনই কিন্তু পানিটা এটা বয়েল হয়ে আসবে, দেখা যাবে কি আপনার অনেক সময় পাত্রটা উল্টে যেতে পারে, মানে কাপটা উল্টে যেতে পারে, যদি আপনার যে পাত্রে আপনি রাখবেন সে পাত্রটা যদি সমান জায়গায় না বসে। এর মধ্যে আমি 10 থেকে 12 মিনিট পরে ফিরে এসে দেখলাম একটা স্টিক দিয়ে যে আমার মোটামুটি পুডিংটা হয়ে গেছে 10 থেকে 12 মিনিটের ভেতরে। তারপরে আমি আরেকটু রেখেছি, কারণ একটাতে দেখা গেছে পানি বেশি হওয়াতে একটা কাপে আমার একটু পানি পড়ে গেছে। মানে যখন পানিটা বয়েল হচ্ছে, পানিটা খেয়াল রাখবেন পানিটা একটু কমে দিতে, আমি একটু বেশি দিয়ে ফেলেছি। এরপরে দেখেন 15 মিনিটের মধ্যে কিন্তু আমার ডিমের পুডিং রেডি। একজনের জন্য অথবা 2 জনের জন্য চাইলে কিন্তু এইভাবে করে ডিমের পুডিংটা বানিয়ে নিতে পারবেন। এরপর আসে সার্ভিং ডিশে সার্ভ করার পালা। যখনই এইভাবে পুডিংটা হয়ে আসবে, একটু চামচ দিয়ে অবশ্যই এটা আলগা করে নিতে হবে। আমি এই কাজটা করতে কিন্তু একদমই ভুলে গেছিলাম, তাই একটু কষ্ট হয়েছে আমার ডিমের পুডিংটা কাপ থেকে ছড়াতে, মানে এটা উঠে আসতে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা একজন অথবা 2 জন এভাবে যদি মেহমান আসে, বড় একটা পুডিংয়ের বদলে কিন্তু আপনারা এভাবে চাইলে কাপ পুডিং করে সুন্দর করে সার্ভ করে দিতে পারবেন, অথবা নিজের জন্য কিন্তু বাসায় বানিয়ে এভাবে করে একটা ডিম দিয়ে, শুধুমাত্র একটা ডিম দিয়ে 2 থেকে 3টা কাপ পুডিং কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। এতে কিন্তু আমার পুডিং একদমই রেডি খাওয়ার জন্য। আমার তো এখনই আবারও জিভে জল চলে আসছে। আর টেস্ট তো মাশাআল্লাহ একদমই 4টা অথবা 8টা ডিমের পুডিংয়েরই টেস্ট কিন্তু এসেছে। এভাবে করে কিন্তু বাসায় পুডিংটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়, সময়ও বাঁচে এবং আপনার উপকরণও কিন্তু বেঁচে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।